হ্যালো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ফ্রেন্ডস, তোমাদের সাথে আমি আমার বোনের বার্থডের সেকেন্ড ব্লগটা নিয়ে চলে এসেছি। তো অনেক দিন হয়ে গেলে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা হচ্ছিল না বিভিন্ন কারণে। তো আজকে ফাইনালি তোমাদের সাথে আমি সেকেন্ড ব্লগটা নিয়ে চলে আসলাম। দেখো, আমার বোনের বার্থডে তোমাদেরকে তো দেখিয়েছিলাম, ওকে আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম বাট হয়নি। কেকের দোকানে গিয়ে ও ফাইনালি সারপ্রাইজটা বুঝে গিয়েছিল। যাই হোক, সারাদিন তো সারপ্রাইজটা ওর মনে আমি রাখতে পেরেছি, এটাই অনেক। কারণ ওকে ছাড়া আমার একার দ্বারা সম্ভব না এক ঘরে থেকে ওকে সারপ্রাইজ দেওয়ার বা একা একা আমি সবগুলো জিনিস আনা, তাই ওকে নিয়েই আমার কাজগুলো করতে হয়েছে। তাই দেখো, বার্থডে গার্লই এখন বেলুনগুলো ফুলাচ্ছে। ওই কিন্তু ডেকোরেশন করবে, আমি কিন্তু পারি না কোনো ডেকোরেশন করতে, তার যার জন্য ওর হেল্প ছাড়া আমার সম্ভবই না ডেকোরেশন করার। আর ডেকোরেশন ছাড়া বার্থডে তো অসম্পূর্ণ। যে যতটুকু পারে, কেউ বেশি করে কেউ কম করে, তো আমার সাধ্য অনুযায়ী আমি যতটুকু পেরেছি ততটুকু দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো, ফার্স্টে তোমাদেরকে ঘরের লুকটা দেখিয়েছিলাম, তো সাজানোর পর লুকটাও তোমরা দেখতে পারবে ঠিক কীরকম হয়েছে। তো দেখো, বার্থডে গার্ল এখন নিচে বসে গেছে, বেলুনগুলো ফুলিয়ে নিয়েছি দু বোনে মিলে, তারপর এগুলাকে পেঁচিয়ে নিচ্ছিল। ও জানি না কোথা থেকে এইসব বেলুন ফুল লাগানোর কায়দাগুলো শিখেছে, আমি জানি না, তবে যতটুকুই পারে খুব ভালো হয়। তো দেখো, ও এগুলা তিনটা একসাথে সবগুলো বেঁধে নিয়েছে। এখন এগুলাকে ও রিবন পর্যন্ত ইউজ করবে, রিবনে ঢুকিয়ে পর্যন্ত ও লাগাবে। তো তোমরা দেখতে থাকো ও কীভাবে লাগায়। দেখো, এখন টেপ কাটছে, ওই লাগাবে। আমার কি ভাই, আমি এনে দিয়েছি, এখন লাগাতে থাক, আমার কথা হচ্ছে এটা। তো দেখো, এখন একে 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 ও লাগিয়ে নিচ্ছে। তো তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ও কীভাবে সাজাচ্ছে। তোমাদের সাথে অল্প অল্প কিছু করে আমি শেয়ার করছি। তো দেখো, একটা লাইন সাজিয়েছে। এখন ও ভাবছিল যে তোমাদের সাথে এই জায়গাটা দেখাইনি, ও ভাবছিল যে উপরটা ঠিক কী করে দেবে। উপরটাতে আর ট্যাব লাগানো সম্ভব হচ্ছে না। জানো তো সবচেয়ে বড় কথা কি, ট্যাব আছে না ওয়ালে লাগার নাম হচ্ছে ওয়াল ট্যাব, কিন্তু ওয়ালে লাগালে ওয়ালের যত সরবাকলা আছে ভাই সব উইটটা জায়গা, যার কারণে ওয়ালে লাগায় শান্তি নাই। আমার মা ফিটটা করতে গিয়ে ভাই করে দেবো ওয়ালে লাগাইলে। তার জন্য দেখো আমরা কিসের হেল্প নিয়েছি এখানে, আমি না আমার বোন বলতে পারো, রিবন নিয়ে রিবনের মধ্যে পেঁচিয়ে ও লোহাতে আটকে দিয়েছে। যাই হোক, কি বুদ্ধি ভাই, আমার আসবে না এই বুদ্ধি। তো তারপর দেখো, কিছু বেলুন ছিল, তো বেলুনগুলো কি করবে তাই ভাবলো দরজায় আটকিয়ে দেবে। আর দরজায় আটকানোর পরে যেন কি অবস্থা, মানে এত হেস্তনেস্ত হতে হবে ভাবিনি। যদি ভাবতাম তাহলে দরজা কেন কোনোখানে আটকা দিয়ে দিতাম না, ঘরেই রেখে দিতাম এগুলোকে এইভাবে। তো আমি তো নিচে থেকে ধরে দাঁড়িয়ে আছি, ও লাগাচ্ছিল আর একটা করে পড়ছিল, একটা করে আবার লাগাচ্ছিল, একটা করে পড়ছিল, একটা করে আবার লাগাচ্ছিল। এই চলছে প্রায় আধা ঘন্টা ধরে। দেখবে, তোমাদেরকে আমি দেখাবো। এই দেখো, এখন লাগিয়েছিল, এখনই নেই, এই দেখো পড়ে গেছে। এই দেখো, একটা তুলতে আরেকটা পড়ে গেছে। মানে কি বলবো, হিসাব ছাড়া। তবুও সে অনেক কষ্টে বা অনেক ইচ্ছা, নিজের বার্থডে সেলিব্রেশন বলে কথা, অনেক মানে শরীরে এনার্জি নিয়ে ও কাজটা করছিল। দেখো, রিবনও ছিঁড়ছিল, আমার রিবন তো নষ্টই, কি আর বলবো। যাই হোক, বার্থডের দিন আর কি বলবো, নষ্ট হলে নষ্ট। আর দেখো, ঘর সাজার পরে ঘরের কি অবস্থা, সারা ঘরে ট্যাবের যত টুকরা আছে, যেগুলো বেলুন নষ্ট হয়েছে, বেলুনের প্যাকেট সবগুলো দিয়ে ঘর ভরিয়ে একাকার। তো ঘর তো গুছাতেই হবে, না গুছালে ঘরের ডেকোরেশন যে করেছে এগুলো তো বুঝেই যাবে না। তো তারপরে কি করব বলো, ও তো বাকিগুলো করে দিয়েছে, এখন আমি ঘরগুলো গুছিয়ে নিচ্ছিলাম। টুকটাক যা ছিল সবগুলা গুছিয়ে ওই ঘরে নিয়ে গিয়েছিলাম। তো দেখো, তারপর এটা হচ্ছে ঘরের ফাইনাল লুক। তো যতটুক পেরেছি ততটুক সাজানোর চেষ্টা করেছি। মিডলে যদি একটা হ্যাপি বার্থডে স্টিকার থাকতো তাহলে আশা করি 100% জিনিসটা কাভার আপ হতো, কিন্তু ওইটা আনতে পারিনি, ভুলে গেছি একদম, সত্যি কথা যেটাকে বলে। তো তারপরে কি করব, নেই তো নেই, যেটা আছে সেটা দিয়েই করতে হবে। তো দেখো, এটা ছিল ঘরের ফাইনাল লুক। তোমরা জানিও তো কীরকম হয়েছে, আমি জানি না কীরকম হয়েছে, ভালো কি না খারাপ, তোমরা জানিও ঠিক কীরকম হয়েছে। তো তারপর দেখো, এখন তো রেডি হতে হবে। ঘরের ড্রেসও তো আর বার্থডে সেলিব্রেশন করলে হবে না, বার্থডে সেলিব্রেশনের জন্য তো একটু এক্সট্রা হতেই হবে। তো ভাবলাম একটা নতুন ড্রেসই পরে নিই, নতুন বলতে কি পুরনো ড্রেসই, সেটা ভেতর থেকে বার করে পরেছি আর কি। তো তারপর একটু ভাবলাম চুলটাও আছে নি, এভাবে মনে করো একটু সাজগোজও হয়ে গেছে। তারপর তো সাজগোজ না হলে কি ফটো তুললে সুন্দর লাগবে। তো তারপর দেখো, আমার চুল এদিকে বেঁধেছি না, দুটো ক্লিপ দিয়ে ছেড়ে দিয়েছি। তো ঘরেই ছিলাম তার জন্য ছেড়ে দিয়েছি। আর যদি বাইরে কোনোখানে যে এই গরমের মধ্যে ছাড়া ভাই আমার দ্বারা প্রশ্নই ওঠে না, কারণ যে গরম। তো দেখো, এই বার্থডে গার্ল মডেলিং করছেন উনি, আমি পারলাম না মডেলিং করতে। যাই হোক,
তারপর রেডি হয়ে গেছি, মাও ওইদিকে তৈরি হয়ে গেছে শাড়ি পরে। তো এখন ভাবছি কিছু ফটো তুলবো, রিলস বানাবো, এসব করে নেব, কারণ পরে দিয়ে আর এসব করার সুযোগই হবে না যখন কেক কাটার সময় হবে। তো দেখো ফাইনালি এটা হচ্ছে কেক, আর হে হচ্ছে বার্থডে গার্ল। বার্থডে গার্লকে কেমন লাগছে তোমরা কিন্তু নিশ্চয়ই জানাবে। আর হে হচ্ছে ঘরের লুক, কেকের সাথে ঘরের লুকটা ঠিক কীরকম হয়েছে তোমরা জানিও আমাকে। তো বার্থডে গার্ল তো ফোন নিয়ে বসে গেছে ও ফটো তোলার জন্য, দেখবে ওর ফটো তোলার সিস্টেম তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো দেখো আমরা তৈরি হয়ে এখানে বসে আছি, তো সবাই না আসলে তো কেক কাটা শুরু করতে পারি না। আর বার্থডে গার্ল দেখো এখানে বসে বসে ফটো তুলছে, মানে কি বলবো, বার্থডে গার্লের তো মজাই আলাদা। কাশ যদি বার্থডেটা আমার হতো, কি আর বলবো। তারপর দেখো বসে আছে। বার্থডে গার্ল আপনি কি কেক কাটবেন না? কেক কাট করবেন না? তো শুনতেই পেলে বার্থডে গার্ল বসে বসে এখানে কেন ইয়ে করছে, কেউ আসেনি তার জন্য ও খাটে গিয়েই বসে আছে। আর তারপর এসে দেখো এখানে সেলফি স্ট্যান্ড তো ও ইউজ করেনি, এখানে কিসের মধ্যে ঢ্যাস দিয়ে ও ফটো তুলছে, তো ও ফটো তুলতে হবে। আর এদিকে দেখো আমার ভাইজির অবস্থা, ও শুনেছে ওর পিসির বার্থডে, ও তার জন্য বাড়ি থেকে গালে ব্লাশ দিয়ে, ঠোঁটে লিপস্টিক দিয়ে, মুখে পাউডার দিয়ে একদম সাজগুজ করে কমপ্লিট, তারপর আবার সাথে একটা ভ্যানিটি ব্যাগ। তো দেখো তারপর এদিকে দুব্বা এগুলো সবগুলো টেবিলটাও তৈরি করে নিয়েছি। কেক মা একটু ওর জন্য পায়েস করেছিল, বার্থডে আর পায়েস না করলে কি হয় বলো, এটা তো অসম্পূর্ণ থেকে যায়। তো ওইটা তৈরি করে নিয়েছিল, তোমাদের সাথে এই জায়গাটা দেখালাম। তো এখনও সবাই আসেনি তার জন্য বসে রয়েছি। 8টা সাড়ে 8টা তখন বাজে, তখন সময় আর কাটছিল না, বসে বসে টাইম পাসও হচ্ছিল না, কি করব। তো আমরা এভাবে তৈরি করে সবগুলো রেডি করে বসে রয়েছি, কখন আসবে আর কেক কাটিং হবে। তো ফাইনালি তো ওরা সবাই চলে আসলো, কেক কাটিংও হয়ে গেছে কমপ্লিট। তো ওরা দেখো এখন বেলুনগুলো ফাটাচ্ছে। জানো তো বেলুনগুলো সাজালে ফাটালে যে কষ্ট লাগে, কিন্তু কি করব বলো, কিছু তো আনন্দের জন্য এগুলো একটু মেনটেন করতেই হবে। তো দেখো ওরা কি হাসি ঠাট্টা করছিল। সত্যি কথা বলতে এখানে 1-2 জন বাদে সবাই ছিল আমাদের বৌদি দাদি ওই রকম আর কি, তো যার জন্য আনন্দের বিষয়টাও অন্যরকম ছিল। তো দেখো সবাই মিলে ওকে পায়েস কেক এগুলো খাওয়াচ্ছিল আর মুখে ঠুকে মাখিয়ে দিচ্ছিল সবগুলা কেকের ক্রিমগুলা। তো এতটুকু আনন্দ তো করতেই হয় বলো, বার্থডে মানে এতটুকু আনন্দ না করলে কি হয়, দুনিয়াটা জীবনটাই তো আনন্দের জন্য। আর এটা ছিল আমাদের পিসি, তোমরা তো আশা করি চেনো, আমার অনেক ব্লগে ওকে দেখেছো। তো ও একটু দিয়ে দিল। তো তারপর দেখো আশীর্বাদ পর্ব চলছিল, মা প্রথমে আশীর্বাদ করে নিল বোনকে, তারপর দিচ্ছিল আমার দাদি, একে একে সবাই আশীর্বাদ করে নিচ্ছিল আর সাথে পায়েসও খাইয়ে দিচ্ছিল। জানো তো একটা দুঃখের বিষয় কি, আমি ভিডিওর জন্য আমি আমার বোনকে না কেক খাওয়াতে পেরেছি না পায়েস খাওয়াতে পেরেছি, এটাই আমার দুঃখ। যাই হোক, আনন্দটাই বড় কথা, ওকে যে সারপ্রাইজটা দিতে পেরেছি, এতটুকু আনন্দ দিতে পেরেছে, এটাই অনেক। তো আর কি বলো। তো দেখো এটা ছিল আমার কাকিমুনিও আশীর্বাদ করে নিল এখন। তো তারপর দিচ্ছিল আমার বৌদি। তো দেখবে এখন আশীর্বাদ পায়ে নমস্কার করা নিয়ে কি করবে ওরা, তোমরা দেখতে থাকো। এই দেখো ও বলছে যে আমি এই প্রথম বৌদিকে নমস্কার করছি, এটা নিয়ে। আর বৌদিও পাগুলা পেতে দিয়েছিল নমস্কার নেওয়ার জন্য, আর আমিও বলেছিলাম আমাকে নমস্কার করার জন্য, কিন্তু ও করেনি। যাই হোক, তো তারপর এদিকে দেখো খাওয়ার বেশি কিছু আয়োজন করা হয়নি, সিঙ্গারা মিষ্টি কেক, 2 রকম মিষ্টি আর কেক ছিল আর সিঙ্গারা ছিল। তো একদম নর্মালভাবে সিম্পলভাবে সেলিব্রেশন করেছিলাম যতটুকু পেরেছি। আর এদিকে বৌদি আর মা মিলে কেক কাটিং করছিল, কেটে কেটে মিষ্টি প্যাকেটে ঢুকিয়ে দিচ্ছিল আর কি। তো তোমাদের জানিও কিন্তু ব্লগটা ঠিক কীরকম লেগেছে বার্থডে সেলিব্রেশনটা। এদিকে দেখো সবাই এখানে বসে বসে এখন খাচ্ছিল, তো ভাবলাম সবাইকে নিয়ে একটা ভিডিও ক্লিপ নিই। তো তারপর আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে একটা জিনিস খাওয়ার জন্য। দেখো কেকের মধ্যে যে এই জিনিসগুলো থাকে, আমি ভাবছিলাম ওগুলো বুঝি শেষ হয়ে গেছে, দৌড়ে চলে আসলাম এগুলো খাওয়ার জন্য। এসে তো দেখি আছে, যে মজা লেগেছে কি বলবো তোমাদেরকে। এই দেখো আমি ধপাস করে দুটা খেয়ে নিয়েছি। আর এই যে চেরি ফলটা একবার খেয়েছিলাম, আমার একদম ভালো লাগেনি, তো ভাবলাম যে এবার ট্রাই করে দেখি যদি ভালো লাগে। কিন্তু নিয়ে দেখি দেখো আমার মানে মুখে যে টেস্টটা হয়েছিল চকলেটটা খেয়ে পুরা চলে গিয়েছে।
আর এদিকে দেখো আমার ভাই আর বৌদি মিলে, মানে ভাই আর ও ছিল আমার ড্রয়িংয়ের ফ্রেন্ড। তো ওর পেছনে আমার দাদা যতবার আসে ওকে পাই ততবারই ওর পেছনে লাগবে, মানে অন্যান্য কথা বলে ওকে একটু রাগাবে, এইসব চলে আর কি। তো তারপর দেখো এগুলো শেষ করে এখন সবাই চলে গেছে, আমরাও ঘর দুয়ার কি অবস্থা, ঘর দুয়ার গুছিয়ে নেব, এখন নিজেরও ফ্রেশ হয়ে নেব। তো রাতের খাওয়া দাওয়া মনে করো এখানেই শেষ। পরের দিন ছিল জন্মাষ্টমীর উপোস। তো তারপর আর কি ফ্রেশ ট্রেশ হয়ে এসে এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। ব্লগটা যতটুকু শেষ করছি, টাটা বাই বাই। যদি ভালো লাগে একটা লাইক করে দিও।